আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমার নবীর জীবনী সম্পর্কে যারা শুনতেছেন, আমি অষ্টম খণ্ডে চলে যাচ্ছি। সপ্তম খণ্ডের লাস্ট কথাটা ছিল আমার উরাকার বাদশাহ নবীজির বিচারে আসছিলেন। উনি বাসা থেকে বলে আসছিলেন যে যদি সত্যিকার নবী হয় তাহলে আমি উনির কাছে বায়াত হব। তো নবীজির প্রমাণগুলি কি বললাম, সেগুলি তো আপনারা জানেন, শুনছেন। তো উরাকার বাদশাহ চলে গেল। চলে যাওয়ার পরে কি ঘটনা হলো, এইগুলি নিয়ে আমি এখন আলোচনা করব। দেখেন, ভিডিওটা টানবেন না, টানলে এটা আগাগোড়া কিছু বোঝা যায় না। মন দিয়ে শোনেন। আমার মতো যারা এক শ্রেণীর লোক আছে, বা আমার থেকে কম বয়সী লোকরা আছে, তারা বিভিন্ন কিচ্ছা কাহিনী না শুনে নবীদের জীবনী, অলিদের জীবনী, সাহাবীদের জীবনী এগুলি শুনে। এগুলি তো নেক বরকত আছে, তারা ধর্ম সম্বন্ধে জেনে রাখা অনেকই ভালো। তো এই যে বৎসরের পর বৎসর আমি বলেই যাচ্ছি, বিনিময়ে কী যে দিবেন আপনারা এটা আমি জানি না, চাইও না। তবে সাবস্ক্রাইব করতে বেশি একটা কষ্ট লাগে না। তো যে কথাটা বলতেছিলাম, নবীজির যখন উরাকার বাদশাহ চলে গেল, তখন আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব একদম খালি হয়ে গেল। এখন তারা চিন্তা করতেছে যে কী করা যায়। তারা করলো কি, বিরাটভাবে আর একটা দল গঠন করলো। দল গঠন করে তারা চিন্তা করলো যে মোহাম্মদকে মেরে ফেলতে হবে। মেরে যদি না ফেলি তাহলে এইসব ঝামেলা যাবেই না। কিসের ইসলাম ধর্ম, আর একটা দল খালি ক্যাসালটা লাগিয়ে থাকতেছে। মোহাম্মদকে যদি ধ্বংস করতে পারি তাইলে নিশ্চিত। এই আলোচনার মধ্য থেকে একজন লোক আইসা নবীর কাছে বলল, আল্লাহ নবী, আবু জাহেল এই পরামর্শ করছে আপনাকে মেরে ফেলবে। তো নবীজির কাছে যারা ইসলাম গ্রহণ করছিল, একটু পিছনে যাইতে হয় আমার। মদিনার থেকে 6 জন লোক আসছিল। 6 জন লোক আইসা কাবাঘরের সামনে, তারা মদিনার জায়গা শুনছিল। মক্কা নগরীতে এক নবী দাবি করে, তার নাম মোহাম্মদ। তাকে খুঁজতে খুঁজতে মিনা ময়দানের, সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে একটা ময়দান আছে, ওইটাকে মিনা ময়দান বলে। ওই মিনা ময়দানে একদল লোক বসা দিনের আলোচনা করতেছে। আর বিভিন্ন লোক যেমন মেলায় গেলে যেমন হয় ওই রকমটা করতেছে। তারা 6 জন লোক ওইখানে আসছিল। ওইখানে এসে বললো যে মোহাম্মদ নামে নবী দাবি করে কোনো ব্যক্তিকে আপনারা জানেন, চিনেন? তখন নবীজি বললো যে আমি মোহাম্মদ। তোমরা কোথা থেকে আসছো, কী বলতে চাও? ওই যে আমরা মদিনা থেকে আসছি, আমরা 6 জন লোক। তা আমরা আপনার কিছু কথাবার্তা শুনতে চাই। নবীজি ওনাদের সাথে 2.5 দিন, 2 রাত্র 1 দিন, মানে অর্ধেক দিন কথা বললো। কথা বলার পরে তারা নবীর হাতে হাত মিলিয়ে বায়াত হইল। বায়াত হওয়ার পরের বছর তারা নিয়ে আসছিল 12 জন। 12 জন ওই 2-3 দিন কথা বললো, তারা বায়াত হইল। পরের বছর নিয়ে আসছিল 72 জন। তারা নবীদের কথা শুনে বায়াত হয়ে বললো যে আল্লাহর নবী, আপনার পরিস্থিতি তো এখানে ভালো দেখা যাচ্ছে না, যা শুনলাম। তা আমরা তো অনেক দূরের লোক, মদিনার লোক, প্রায় 400 মাইল দূরে। তো ওইখান থেকে আইসা তো আপনারা কিছু করতে পারবো না। তো কোনো সমস্যা যদি হয়ে যায়, তো আমরা আজ থেকেই মদিনাবাসী পাহারায় রইলাম। আপনি যে কোনো সময় আইসা পড়বেন, যখন আপনার মনে চায়।
ওইটাকেই হিজরত বলে। যাই হোক, এই কথা এখানে রাখলাম। যেটা শুরু করছিলাম, আবু জাহেল এক প্রকার ঘোষণাই দিয়ে দিল যে মোহাম্মদকে যেখানে পাও, জীবিত এবং মৃত দুটোটাই চাই। তো তার কিছু আগে আগে নবীজি যে সাহাবি ছিল তাকেও নবীজি আস্তে আস্তে বাবা মতো পাঠাই দিছে মদিনায়। দেওয়ার পরে নবীজি আগে গেল না, কারণটা হইল এটা যে নবীজির নাম ছিল আলামিন। আলামিন শব্দের অর্থ হল সত্যবাদী। তো উনির কাছে গ্রামের এলাকার অনেক গরিব মানুষ টাকা পয়সা ধন দৌলত জমা রাখত, যার যার মুষ্টি বেঁধে দিয়ে রাখতো। নবীজি এটা সাজায় রাখতেন না, অমুকের এটা সমুকের। এই মালগুলি দেওয়া হয়েছে না। হঠাৎ করেই নবীজি চিন্তা করলো যে আমি হিজরতে চলে যাবো, অর্থাৎ মদিনায় চলে যাব। তো নবীজি আলীকে ডাকলেন, আলী তুমি যাও নাই কেন? আলী বলল, যেখানে আমার নবী থাকবে আর নবীকে ছেড়ে আমি চলে যাবো, এটা কি হয়? তখন নবীজি একটা নিঃশ্বাস ছেড়ে বলেন যে আজকের রাত্রেই তো বিপদের রাত্র। তো দুইজন এক ঘরে ঘুমাইলেন। ঘুমানোর পরে রাত্রে আবু জাহেলের লোকেরা চতুর্দিকে একটা বেড় দিল। বেড় দেওয়ার পরে নবীজি মনে মনে ভাবছিলেন যে আমার একজন সঙ্গী হতো তাহলে ভালো হইতো, বয়স হয়ে গেছে, তাছাড়া একা তো দূরের পথ, কীভাবে বা যাই। তো কোনো কোনো দলিলে বলে যে নবী আবু বকর সিদ্দিককে ইঙ্গিত দিয়ে রাখছিল, আবার কোনো কোনো দলিলে বলে যে আমি কোনো এক সময় আমার হিজরতে যাইতে হইতে পারে মদিনা, আমি এখান থেকে না বলে পালিয়ে চলে যাব। তখন আমার একটা সঙ্গীর দরকার হবে, গুরুত্বপূর্ণ দরকার। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক রাত্র হইলে আর ঘুমাইতেন না, যে আল্লাহর নবী কখন জানি এসে ডাক দেয়। আমি তো ওনার বেশি কাছের লোক। তখন আবু বকর সিদ্দিক রাত্রে আর ঘুমায় না, রাত্র হলেই সজাগ থাকে। এমনও হাদিসে আছে যে যখন ঘুম আসতো তখন এক পায়ে দাঁড়িয়ে থাকতো, লাঠি হাতে নিয়ে। যাই হোক, নবীজি আর হযরত আলী এক বিছনায় শুইলেন। শোয়ার পরে বলল, আলী বলল নবীকে যে আপনি এখন যেতে পারেন, বাইরে তো অনেক লোক, চতুর্দিক দিয়ে পাহারা, তো তুমি ঘুমাও, আমি চলে যাচ্ছি। তো এক মুষ্ঠ বালি নিয়ে নবীজি ছিটা দিলেন। ছিটা দেওয়ার পরে অন্ধকার হয়ে গেল গা। এর ফাঁক দিয়ে নবীজি চলে গেল। তারা মনে করলো যে নবীজি ঘরেই আছে, তো রাত্রে তাকে কিছু বলবো না, কালকে বের করে বড় মজলিস করে ওইখানে তাকে হত্যা করব, লোক দেখা মানুষ দেখা, তো এখন কিছু বলো না। সকাল হইলে পরে নবীজি তো চলেই গেছে। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে চলে গেল। নবীকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আবু বকর সিদ্দিক কয়, আল্লাহর নবী আমি রেডি আছি। একটা উট নিয়ে বের হয়ে গেল। যাওয়ার পরে এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
সকাল হয়েছে, আলী ঘুম থেকে উঠছে, দরজা খুলছে, কয় তুই কে? মোহাম্মদ কই? আমি কেমনে বলবো? কয় মোহাম্মদ তোর সাথে আসছিল না? কয় আসছিল। তো কই? আমি কেমনে কইতাম আমি ঘুমাই রয়েছি? তো এই বলার পরে তারা চিন্তা করলো যে কুরাইশ বংশের মধ্যে শক্তিশালী বেড়া হইল অর্থাৎ আলী। তাছাড়া আলীকে মারলে তো কোনো লাভ হবে না, আমাদের তো দরকার হলো মোহাম্মদের। তো এদিক দিয়া আর আলীর খবর তারা নেয় নাই। এখন তাদের চিন্তা হইল মোহাম্মদের। চতুর্দিক দিয়া দৌড়াইতে লাগলো। ওই হেরা গুহার মধ্যে যাইতে যাইতে একটা গুহা পড়ল সামনে। ওইটাকে কেউ বলে হেরা গুহা, কেউ বলে জাবলে নূর, আর এমনি কি একটা নাম জানি আছে, একটা গুহা বলে। অথচ এটা নিয়ে কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে। আমি যতটুকু পড়ছি ততটুকু পাইছি যে হেরা গুহার মধ্যে নবীজি আবাদত করতেন, যেখানে নবুয়ত প্রাপ্ত হয়েছিল। ওই হেরা গুহা থেকে বের হয়ে নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে যাওয়া শুরু করলো। দয়াময় নবী দেখেন কেমন জিনিস। আবু বকর সিদ্দিক একবার ওদের রশি ধরে টানে, নবীজি বসে থাকে। নবীজি বলল, সিদ্দিক তুমি ওইটা বসো, আমি টানি, কারণ তুমি একা আমাকে নিয়ে পরিশ্রম করবা, এটা হয় না। এমনভাবে যাইতে 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 তারা মদিনার ভিতরে চলে গেল। মদিনার ভিতরে যাওয়ার পরে মানে কয়েকদিন সময় লাগছে। মদিনায় যাওয়ার পরে ওই ছেলেরা, যুবক ছেলেরা, যুবক মেয়েরা দব বাজিয়ে গান বাজনা, কবিতা আবৃত্তি, আয়ানন্দ করা শুরু করলো। এখন বলতেছে যে আল্লাহর নবী আপনি আমার বাড়ি যান, আমার বাড়ি যান, আমার বাড়ি যান। নবীজি বলল যে না, আমি আমার এই যে উটটা আছে, এটা হলে মেয়েলি উট, উটনি কয় তারে, যার বাড়িতে গিয়া বসবে আমি ওই বাড়িতেই যাব। তো হাদিসে আসছে এটা আইয়ুব আনসারী নামে এক লোক, তার বাড়িতে নবীজি গিয়া এই উটটা গিয়া উঠছে, নবীজি ওই বাড়িতেই নামছে। কিন্তু আরেকটা কথা এখানে বাকি রয়ে গেছে, এটা খুব মজার কথা, যে নবীজি যখন যান, যাওয়ার পথে ওই যে ওটা একবার উঠতো আবু বকর সিদ্দিক, আবার একবার উঠতো নবীজি রশি টানত। ওই লাস্টে গিয়া আবু বকর সিদ্দিকের পালায় পড়ে গেছে, নবীজি রশি টানার পালায় পড়ে গেছে। আবু বকর সিদ্দিক বসা আর নবীজি রশি টানে। ওইখানকার লোকেরা মনে করলো এইটাই নবী, তখন ওনারা শ্রদ্ধা করে নামায়া আইয়ুব আনসারের বাড়িতে বসাইল। বসানোর পরে সমস্ত লোক আইসা নবীজির আবু বকর সিদ্দিকের কদমবুচি করতেছে। তো আবু বকর সিদ্দিক কিছু বলে না। তো নবীজি পরদিন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, আবু বকর কিছু মনে করুন না, একটা কথা বলি। বলেন। কয় তুমি নিশ্চয়ই জানো আমি নবী? হ্যাঁ জানি। কয় তারা যে কদমবুচি করলো তোমারে, তুমি কিছু বললা না, দেখাও দিলা না যে আমি নবী। আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ নবী, এই জন্য বলি নাই যে আপনার অনেক কষ্ট হয়েছে। এই হাজার হাজার লোক যদি আপনার কদমবুচি করে, তাইলে একে তো গরম, আরও মানুষের চাপ, এতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কদমবুচিটা আমি নিয়েছি, পরে তো তারা আপনাকে কদমবুচি করতে পারবে, কিন্তু চাপটা আপনার সহ্য হয় কি না, এই জন্য আমি চাপটা গ্রহণ করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, লম্বা ভিডিও হলে মানুষে শুনতেছে না, এই জন্য শর্ট করে করে বলি। আপনারা
সাবস্ক্রাইব করেন যদি মন চায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।